آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফি। শতকোটি দরুদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হজের মাস সামনে আসছে, কোরবানির মাস। হজ এবং কোরবানি, ঈদুল আজহা মুসলমানদের বৃহৎ তিনটি উৎসব। হজ, ঈদুল আজহা, কোরবানি। আল্লাহ আমাদের যেন সহি সালামতে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে করে আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে এই চাঁদে কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকবার পরীক্ষা করেছেন। পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এটা আলোচনা করতে গিয়ে মায়ের পেটে আসার আগেই তার পরীক্ষা শুরু। মায়ের গর্ভে আসলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, মা পাহাড়ের গুহার মধ্যে প্রসব করে সন্তান রেখে আসলেন। 1 সপ্তাহ পরে গিয়ে দেখলেন 1 মাসের সমান বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 মাস পরে গিয়ে দেখেন 1 বছরের সমান বড় হয়ে গেছে। এক মাসে 1 বছরের সমান, 1 সপ্তাহে 1 মাসের সমান বড় হয়ে গেছে। কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম 15 মাস ছিলেন গুহার মধ্যে। 15 মাসে 15 বছরের যুবকে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা তাকে ওখানেই রহমত দ্বারা, বরকত দ্বারা লালন পালন করেছিলেন। এই 15 মাসের যুবক আল্লাহ তাআলা তাকে জ্ঞান গরিমাও দান করেন। আল্লাহ বলেছেন সূরা আনআম 6 নম্বর সূরা 7 পারা 75 নম্বর আয়াতে, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেছেন, আমি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান সমূহ এবং জমিনের নিদর্শনাবলী এই জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। আমি তাকে দেখিয়েছিলাম আসমান জমিনের সেই গভীর রহস্য, এই জ্ঞানও আমি তাকে দান করেছিলাম, যেন ইব্রাহিম আমার প্রতি দৃঢ় বিশ্বাসী হন, দৃঢ় মজবুত বিশ্বাসী হন। সুবহানাল্লাহ বলবেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম 15টা মাস ছিলেন
এই 15 মাসে 15 বছরের সমান বড় হয়ে গিয়েছিলেন। এই 15 মাস কি খেলেন? জান্নাতি খাবার। গত জুমায় বলেছি 15টি মাস জান্নাতি খাবার খেয়েছিলেন। কি খেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখেন এক আঙ্গুল চষে কিছু সময় পরে আবার একটু খেলাধুলা করে আর এক আঙ্গুল মুখে দেন, আবার ওটা চষে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মা তো ওই যে একটু দুধ পান করে রেখে এসেছে, 1 সপ্তাহ পর 1 মাস পর ঘন ঘন গেলে তো ধরা পড়ে যাবে, সুযোগ বুঝে যান। তো এই আঙ্গুল চষে হাত ধরে দেখলেন এক আঙ্গুল দিয়ে পানি, আর এক আঙ্গুল দিয়ে দুধ, এক আঙ্গুল দিয়ে মধু, আর এক আঙ্গুল দিয়ে খেজুরের জুস, আর এক আঙ্গুল দিয়ে ঘি। তাফসিরে এসেছে, অন্যান্য কেতাবে এসেছে। এই কয়েকটাই হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 পারা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। জান্নাতের দৃষ্টান্ত আর সেই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সেই জান্নাতটা, বেহেশতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আচ্ছা বলুন তো, মুত্তাকি মানে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ ভীরু। মুত্তাকির ব্যাখ্যায় আগেও পড়েছি, ফরজ ওয়াজিব যারা এবং সুন্নতে মুআক্কাদা যারা পালন করে, সাথে সাথে নফলগুলো গুরুত্ব দিয়ে পালন করে, এবং কুফরি, শিরিকি, বিদআতি এবং যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকে, তারাই হচ্ছে মুত্তাকি। আচ্ছা এবার বলুন, তাহলে নামাজ যারা পড়ে এরা মুত্তাকি না গায়ের মুত্তাকি? নামাজ যারা পড়ে এরা মুত্তাকি, ভালো কাজ করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মিথ্যা কথা কয় না, মানুষকে ফাঁকি দেয় না, অসৎ কাজ করে না, এরা মুত্তাকি। আর যারা নামাজ পড়ে না এরা কি? মুত্তাকি যারা আল্লাহর দলে, আর গায়ের মুত্তাকি শয়তানের দলে। তাহলে নামাজ যারা পড়ে না তারা কার দলে? মিথ্যা কথা যারা বলে তারা কার দলে? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অবৈধ কাজ যারা করে তারা কার দলে? তাহলে তাদের জন্য কি বেহেশত না দোজখ? কথা বলে। আল্লাহ এখানে বলেছেন জান্নাতটা উইদাল মুত্তাকুন, মাজহুলের ছিগা, যেটাকে প্রস্তুত করে রাখা হয়েছে, মাঝি অলরেডি প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এবং মুত্তাকিদেরকে আল্লাহ তৈরি করেন জান্নাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক না দিলে তো ভালো কাজ করা যায় না, কি বলেন? আল্লাহ যাকে তৌফিক দিবেন ভালো কাজ সেই করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার মুত্তাকি বান্দারা, তোমাদের জন্যই জান্নাত তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। প্রত্যেক রোজা প্রথম দিন থেকে জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহ। বছরের শুরু থেকে রোজার মাস পর্যন্ত 11টা মাস জান্নাতকে সাজানো হয় রোজার মাসের জন্য, রোজাদারদের
উপঢৌকন রোজাদারদের বোনাস দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলো। সেই জান্নাতে কে থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, তাহলে যেই জান্নাতটা মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে ওখানে যেতে পারবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এক নম্বর, ওই জান্নাতের মধ্যে পানি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নহর, ঝর্ণা ধারা। আনহার মিন মাইন, পানির ঝর্ণা। আল্লাহু আকবার। ঝর্ণা সমূহ, নাহারুনের বহু বচন আনহার, ঝর্ণা সমূহ মিন মাইন, মাউন মানে পানি। সৌদির লোকেরা মাইয়া মাইয়া কয় না, মাউন পানি। গয়রা আসিনিন, তার মধ্যে কোন রকমের স্বাদ, গন্ধ, রঙের কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। কোনো ভেজাল নাই, নির্ভেজাল পানি। এক নম্বর। দুই নম্বর, আনহারুন মিন লাবানিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক আঙ্গুল দিয়ে কি খাইতেন? কথা বলেন না, কি দিয়া? পানি। দুই নম্বর, আর এক আঙ্গুল দিয়ে দুধ। আল্লাহ এখানে বলেছেন, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু। দুধের নহর, দুধের নদী। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর কিসের নদী? দুধের নদী প্রবাহিত হচ্ছে। লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, কখনোই তার স্বাদ, গন্ধ কখনোই পরিবর্তন হয় না। পিওর দুধের নহর, ভেজাইলে দুধ না। মাঝে মাঝে দুধ কিনতে যাই, এত গল্প করে দেয়, দুধ খায়া দেখি আর পানি খাই কি দুধ খাই সঠিক বোঝা যায় না। অথচ বলে দেয় হুজুর খুব সুন্দর দুধ। তবে একটা ছেলে আর একটা বুড়ার কাছ থেকে দুধ আর হাজী সাহেবের বাড়ির দুধ খায়, এটা মজা পাওয়া যায়। আমার এক জায়গা বিশ্বস্ত মানুষ, দুধ আনতাম বাচ্চার জন্য, দুধ এনে জাল দিয়ে দেখি নিচে ময়দার চাপা। আহারে কি বিশ্বাস করে দিচ্ছে, চিন্তা করেন। আল্লাহ বলতেছেন, ও বান্দা, দুনিয়ায় দুধ খাইছ ভেজাল, কিন্তু আমি আল্লাহ জান্নাতে নির্ভেজাল দুধের নহর প্রবাহিত করে রেখেছি। আল্লাহু আকবার। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কথা বলো। মুত্তাকিদের জন্য, চোর বাটপারের জন্য নয়, মিথ্যুকের জন্য নয়, হারামখোরদের জন্য নয়, মুত্তাকি সৎ লোকদের জন্য আল্লাহ দুই নম্বরে দুধের নহর প্রবাহিত করে রেখেছেন, যার কোনো পরিবর্তন হবে না। তিন নম্বর, ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতিন লিশারিবিন। আল্লাহু আকবার। তিন নম্বর হলো, দুনিয়ায় মদ খাইছো, ভেজাইলে মদ, খামরুন। আল্লাহ তাআলা জান্নাতে মদের নহর প্রবাহিত করে রেখেছেন। মদ মানে সুরা, আঙ্গুরের রস দিয়ে দামি মদ বানায় না? কথা বলেন না কেন? পান্তাবাদ পচাতো মদ বানাইল বাংলা মদ, আর আঙ্গুরের রস দিয়ে সবচেয়ে দামি মদ বানায়। তো জান্নাতে সেই ফলের রসের মদ নহর থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। লাজ্জাতিন লিশারিবিন, যেটা যারা পান করবে তাদের জন্য সুস্বাদু হবে। অন্য জায়গা আছে, মাখামি আসবে না। দুনিয়ার মদ খায় আবুল তাবুল কও, বউকে মা পর্যন্ত কয়। কথা কয় না কেন? আরে ফতোয়ার জন্য আসে তো, আমার কাছে আইছে, কয় হুজুর কি করব, আমার বাড়িওয়ালা
ওই মদ খাইছে, ওই দরজা খোল মা, তুই দরজা খোল। আমি কই আরে আমি তো তোর বউ। কয় মা খোলো না মা। এখন কি হয়েছে? বললাম অর্থ কোনো জ্ঞান গরিমা ছিল না। মদখোর আছে না? কথা বল। খুঁজে দেখেন অনেক নামি দামি হারামখোরেরা এই কাম করে। তো আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য এ মুত্তাকিরা দুনিয়ার পচা মদ খেও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া, লটারি, মূর্তি, এগুলোকে আল্লাহ হারাম করেছে। দুনিয়ার মদ খাওয়া বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাতি সবচেয়ে দামি মদ খাওয়াবে, যেটা খেয়ে কোনো মাতলামি আসবে না। আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার মদের নহর, মাতলামি আসবে না। 5 নাম্বার আনহারুম মিন আসানিম মুসাফফা। আল্লাহু আকবার। মধু, আসালুন মানে মধু, আসালুন মানে মধু। নহর সমূহ মিন আসানিম মুসাফফা, মুসাফফা মানে শোধিত মধু, যেটাকে শোধন করা হয়েছে, যেই মধু কোনোদিন নষ্ট হবার নয়, সেই মধু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কথা বলেন না, কাদের জন্য? নামাজীদের জন্য না বেনামাজীদের জন্য? কথা বলুন। মুত্তাকিরা কোনোদিন নামাজ নষ্ট করে না। 2 ওয়াক্ত না 5 ওয়াক্তই? কথা বলেন। 2 ওয়াক্তই পড়লে মুত্তাকি হওয়া যায় না 5 ওয়াক্ত পড়তে হয়? আরো জোরে বলুন। এই জান্নাতের নিয়ামত পেতে কে কে রাজি আছে? হাত উঁচু করে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত, দেখবেন 26 পারা। এই কয়েকটার নহর। তারপরে আল্লাহ বলছেন শুধু পানিই না, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন প্রত্যেক রকমের ফল। আল্লাহু আকবার। সব ধরনের ফল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। ওয়ালাহুম, তাদের জন্য থাকবে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকিদের জন্য থাকবে ফিহা আই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে মিন কুল্লি, প্রত্যেক সামারাত, সব ধরনের প্রত্যেক রকমের ফল জান্নাতের মধ্যে তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই ফলটা আল্লাহ অন্য জায়গা বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীদের জন্য যখন ফল দেওয়া হবে, ওরা ফল খাবে আর বলবে আল্লাহ এই ফল তো দুনিয়ায় খাইছি, এই আম দুনিয়াতে কত খাইছি, এই আপেল, এই কমলা, এই আঙ্গুর, এই বেদানা দুনিয়াতে তো মেলা খাইছি, এই ফেরেশতারা নিয়ে যাও। ফেরেশতারা বলবে আরে খাও না, আদর করবে। জান্নাতীদের জন্য হুর গিলমানের আদর করবে, রাগ গোসা ওখানে থাকবে না। আল্লাহু আকবার। এরা পাবে মুত্তাকিরা, নামাজি, সৎ, মিথ্যুক বাটপারদের জন্য জান্নাত নয়। বলেছেন কে? কথা বলেন না কেন? কথাটা কার? আল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, সূরা বাকারা শুরুতেই আছে। যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে, ফল দেওয়া হবে, তখন বলবে ক্বালু হাযাল লাযী রুজিকনা মিন ক্বাবল, আরে তো দুনিয়াতে খায় আইছি। 1 2 নম্বর হলো আরে এটা তো কিছুক্ষণ আগেই দিছিলা। 2টা তাফসীর আছে, ব্যাখ্যা আছে। জান্নাতি একই রকমের ফল, আপেল দিবে। জান্নাতের ফেরেশতারা বলবে এ আল্লাহর বান্দা,
জান্নাতি বান্দারা খায়া দেখো, একটু খেয়ে দেখো না। বলে না না, এটা তো আগেই খাইছি। বলে খাও, আদর করবে, হাত বুলাবে, খাও খাও। বাচ্চা যখন বায়না ধরে খাবো না, জিনিসটা ভালো, বাপ মা বুঝতেছে এটা তো সুস্বাদু, এরপরে সন্তানকে মারেন, আদর করে বলে বাবা খা, খাই দেখ না। কি বলেন? আমার আপনার মা আদর করে না? বাবা খায়া দেখ, ছোটবেলা আদর করছে, খায়া দেখ। জানে মার দিলে আরো রেগে যাবে। আরে ওই মা বোর পিছনে পড়ে মাকে কষ্ট দেয়, আছে কিনা বলুন? বাবা খাও, আদর করবে, খাও জান্নাতীরা। এরপরে ফেরেশতাদের আদরে, হুর গিলমানের আদরে জান্নাতীরা খাবে। খেয়ে দেখবে সুবহানাল্লাহ, দুনিয়াতে যে আঙ্গুর খাইছে এই আঙ্গুরের স্বাদ আসমান জমিন পর্যন্ত পার্থক্য। আল্লাহু আকবার! আসমান জমিন কিসের কি আঙ্গুর খেয়েছি, আর এর স্বাদটা কি? কে বলেছে? আরো যারা বলুন। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলছেন একই রকমের ফল দেওয়া হবে। মুতাশাবিহা মানে সদৃশ, একই রকমের ফল। এই আপেল খেয়েছো দুনিয়াতে, এখানেও খাও। এই কিছুক্ষণ আগে খেয়েছো, এখানে খাও। ওরা খেয়ে বুঝবে যে না, স্বাদ তো অন্যরকম। দুনিয়াতে একটা খাবার কয়েকদিন খেলে আর ভালো লাগতে চায় না। কি বলেন? জান্নাতে একই রকমের ফল খাবে, এক ধরনের স্বাদ হবে না, বিভিন্ন রকমের স্বাদ হবে। আগের চেয়ে পরেরটা আরো সুন্দর, বেশি স্বাদ হবে। এই স্বাদ দিবেন কে? আরো জোরে বলুন। আল্লাহ যখন বলেন কোন হয়ে যাও, ফাইয়া কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কথাটা কার? তো এই জান্নাতের ভিতরে দেওয়া হবে ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ বলেছেন মুত্তাকিরা, তোদেরকে পিওর পানি দিব, আমি তৈরি করে রেখেছি। আমি দিব দুধের নহর, দিব মধুর নহর, দিব তোদেরকে, দিয়ে তারপরে দিব মদের নহর, অর্থাৎ জুস। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে খেয়েছিলেন না? কথা বলেন না। কয় মাস খেয়েছিলেন? 15 মাস। কয় মাস? 15 মাস। 15 মাসে 15 বছরের সমান বড় হয়ে গেছে। আল্লাহু আকবার! এই জান্নাতি খাবার। তাহলে এর থেকে বোঝা যায় মানুষকে আল্লাহ তাআলা না খাওয়ায় ও বাঁচায় রাখতে পারেন, এই ক্ষমতা কার আছে? কিন্তু আমাদের তাওয়াক্কুলের অভাব, আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব। আল্লাহ বলেছেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, ওই জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ক্ষমা। ও বান্দা, টুটা ফাটা যা তুমি করেছ, আমি আল্লাহ তোমার সব কিছু ক্ষমা করে দিয়েছি। খাও বান্দা জান্নাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করেছে, আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার! কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আমি আল্লাহ ওদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি, ওরা মেহমান হিসাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ আমার বান্দারা, এ আমার মুত্তাকিরা, এত বছরে এক জান্নাতে আর রইলা, একটু বের হয়ে একটু বাইরে ঘোরাঘুরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জান্নাতীরে বলবে, আল্লাহ
এই জান্নাত থেকে কোনদিন আর বের হব না। আল্লাহু আকবার। ও বান্দা, আমি কোরআনে যা বলেছিলাম তা কি পেয়েছো? আরে জান্নাতি বান্দারা বলবে আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পেয়েছি। আল্লাহু আকবার। এই জান্নাত চোর বাটপারের জন্য না, এই জান্নাত হলো মুত্তাকিদের জন্য। ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ বলেছেন এটা হলো মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা মিথ্যা বলতে পারে না, মুত্তাকিরা পরের হক নষ্ট করে পারে না, মুত্তাকিরা চুরি করতে পারে না, বাটপারি করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য না, এটা হলো শয়তানের বৈশিষ্ট্য। কথা কন? এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। আবার বলছি, 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 26 পারা 15 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। বাংলা তাফসির আপনারা ডাউনলোড করে করে পড়বেন। খালি হুজুরদের কথাই শুনবেন, ভুল পাই কি শুদ্ধ পায় দেখবেন না। এরপরে আল্লাহ বলেছেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহুম। অপরদিকে যারা মুত্তাকি হবে না, যারা মুত্তাকি হবে না তাদের জন্য তারা থাকবে জাহান্নামের মধ্যে, তারা দোজখের মধ্যে থাকবে। ওয়াসুকু মাআন হামিমা, জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের জন্য থাকবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিল, পিওর পানি, শোধিত পানি থাকবে, ডিস্টিল ওয়াটার থাকবে জান্নাতীর জন্য যে বেহেশতের ভিতরে। আর আল্লাহ ওই আয়াতি শেষে বলেছেন যে ফিন্নারি, ওরা জাহান্নামে থাকবে যারা ওই বাটপাড়েরা, শয়তানের অনুসারীরা। অসুকু, তাদেরকে পান করানো হবে মা আন হামিমা, ফুটন্ত পানি, যেটা পুঁজ জাহান্নামীদের ওই পুঁজের মতো দুর্গন্ধ। ফাকাত্তাআ আমআহুম, তাদের পেটের নাড়ি ভুঁড়িকে টুকরো টুকরো করে দিবে, কিন্তু আর মরবে না। এত গরম ফুটান্ত পানি ওদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ পানি দাও, ফেরেশতারা বলবে খাওয়া, জন্মের খাওয়া। এসির মধ্যে থাকছো, মানুষের হক নষ্ট করে খাইছো, ড্রিঙ্ক করছো, খা, দিবে জাহান্নামের ওই ফুটান্ত পানি। খাওয়ার পরে নারী ভুঁড়ি টুকরো টুকরো হয়ে যাবে, বলেছেন কে? কিন্তু মরবে না, ওদের আর মরণ নাই। এবার বলবে আল্লাহ একই পানি দিল, ফেরেশতারা আমাদের ঠান্ডা পানি দাও। আল্লাহ বলে খাওয়া ঠান্ডা পানি, এমন ঠান্ডা পানি খাওয়াবে যেটাই গরম পানির চেয়েও আরো কঠিন হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ভালো হওয়ার এখনো সময় আছে। কি কন? কথা বলেন না কেন? ভালো হয়ে যান, আমরা যেন ভালো হতে পারি। তাহলে যেটা বলতেছিলাম, আচ্ছা আচ্ছা, নাম কি? এটা মসজিদে আল্লাহর বান্দা, তার পিতা মারা গেছে গতকাল, না তার মৃতবার্ষিকী। আব্দুল সলিম 1000 টাকা মসজিদে দিয়ে দান চেয়েছে। আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার মনের নেক জায়সা পুরো করো। সকলরা আমিন। জিকির করি সুবহানাল্লাহ। ওর ভিতরে টাকা আছে, ওই 5000 তোমার 4000, 1000 আরেকজন নিয়ে এসে কি জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজান আব্বা জানেরা, নামাজ ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না। কি কর যে বলবেন না, মনে করবো নামাজ ছাড়া আপনি মুত্তাকি হতে চান। নামাজ ছাড়া কেউ মুত্তাকি হতে পারে আছে বন্ড পীরের মুরিদেরা, দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা সেজদা করলে ওরা মুত্তাকি হয়ে যায়। ওরা হয় শয়তানের অলি। কার অলি? আরো চিল্লা বলুন, কার অলি? ওরা মুশরিক। আসুন, ওই জান্নাতে যাওয়াটা সহজ ব্যাপার নয়। ওই জান্নাতে যেতে হলে আপনাকে পুলসিরাত পার হতে হবে। কি বলেন? জোরে বলুন। পুলসিরাত পার হতে হবে। 30,000 বছরের রাস্তা। জোরে বলুন, কত হাজার বছরের? 30,000 বছরের রাস্তা। 10,000 উপরের দিকে উঠতে হবে। অন্য বর্ণনায় বেশি আছে, 10,000 সোজাসুজি, আবার 10,000 নিচে। এই জান্নাতে এই আপনার এটা হবে জাহান্নামের উপরে। জাহান্নাম দোজখের উপরে হবে। এই দোজখের উপরে পুলসিরাত হবে। এই পুলসিরাত পার হয়ে যেতে হবে। বেঙ্গল হারিকেনের এক অফিসার রতন সাহেব, তার ছেলেটা অসুস্থ এবং আহাল পরিবারে বালা মুসিবত আল্লাহ যেন দূর করে দেন, ছেলেকে সুস্থতা দান করেন, সংসারে বরকত দান করেন। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন। বলুন আমিন। আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা। অন্য বর্ণনায় আছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তুজিদুল মাল। আল্লাহ রাস্তায় সদকা করলে, দান করলে, এই দান বালা মুসিবতকে দূর করে দেয়। আর এই দানটা তার মালে বৃদ্ধি দান করে। অন্য হাদিসে আছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাস্তায় দান করলে মানুষ মনে করে 10,000-এর আমি 1,000 দিলাম, কমে গেল। বলে না, রাসূল বলেছেন কমে না, বরং তার মালে বৃদ্ধি পায়। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআনের আয়াত, যে ব্যক্তি আমার রাস্তায় 1 নিয়ে আসে, আমি আল্লাহ তারে 10 দান করি। আল্লাহু আকবার। তাহলে 1,000 যদি দেয়, আল্লাহ বলেছেন তাকে আমি কয় হাজার দেই? শুধু 10 না, আল্লাহ বলেছেন 700 গুণ, 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেই। আল্লাহু আকবার। এজন্য অন্য হাদিসে আছে যে আস-সাদাকাতু তুতফিউ গাযাবা রাব্বি ওয়া তাদফাউ মাইতাসু। আল্লাহর নবী বলেছেন, সদকা করলে, এই সদকাটা আল্লাহ যদি কারো প্রতি রেগে যান, তার কোনো খারাপ আমলে, তখন দান করলে আল্লাহ রব্বুল আলামিন দানের ওসিলায় তার রাগটা আল্লাহ তাআলা দমন করে তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেগুলো মাফ করা সম্ভব আল্লাহ মাফ করে দেন। আস-সাদাকাতু তুতফিউ গাযাবা রাব্বি। রবের রাগকে এই দান প্রশমিত করে, ঠান্ডা করে দেয়। আল্লাহু আকবার। নিভেয়ে দেয়। তুতফিউ মানে নিভেয়ে দেয়। ওয়া তাদফাউ মাইতাসু। অপমৃতর হাত থেকে আল্লাহ তাকে বাঁচান। মরণ তো আসবেই, কি বলেন? মরণ হবেই, কিন্তু আল্লাহ রাস্তায় যারা বেশি বেশি দান করে, এই দানের ওসিলায় আল্লাহ তাকে অপমৃত দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাস্তায় দান করলে মা বাবার, ময় মুরব্বির কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তোমার বান্দা রতন সাহেব দান করেছে, দান কবুল করে নাও। 5,000 টাকা। যারা বলেন মারহাবা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে,
আল্লাহ তার মনের নেক যাশা পুরো করো, আল পরিবার বালা মুসিবত দূর করো। সিলভার লাইনের আল্লাহর এক বান্দানি অফিসার, বড় অফিসার, 1000 টাকা দান করেছেন। জানি না কোন নিয়তে দান করেছেন। আমার মসজিদের মুসল্লি, সময় পাইলেই জামাতে নামাজ পড়েন, বিশেষ করে ফজরের রক্ত কোনোদিন উনি এই জামাত ছাড়া পড়েন না। ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকেন। সিলভার লাইনের আরও একজন অফিসার আছেন, এরা জিকির আজকার ওজিফা করে তারপরে বাসায় ফেরেন। আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছে। এর বাপ মা, দাদা দাদি, নানা নারী, ময় মুরব্বী, আহাল পরিবার যারা কবরে গেছে মাফ করো, আর যারা বেঁচে আছে বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে, বাপ মাও যদি বেঁচে থাকে তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তোমার বান্দা নেক হায়াত বাড়িয়ে দাও। বুঝতে পারে একটু শারীরিক সমস্যা আছে, দূর করে দাও। বলো না আমিন। সকলেই জোরে বলুন না আমিন। এই আমিনে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যেতে হবে জাহান্নামের উপর দিয়ে, দোজখের উপর দিয়ে। কোথায়? কথা বলুন। দোজখের উপর দিয়ে। এই পুলসিরাত, এটা এমন হবে, এই পুলসিরাতটা হবে চুন থেকে চিকন, তলোয়ার থেকে ধার। হাদিসে এসেছে চুন থেকে চিকন, তলোয়ার থেকে ধার। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি জাহান্নামা জিসরুন। আম্মা আয়েশা সিদ্দিকার থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আহমদ শরীফের হাদিস। লি জাহান্নামা, দোজখের জন্য বা দোজখের উপর দিয়ে আছে জিসরুন, পুল, সেতু। পুল, সিরাতুন মানে পুল। এই সিরাতের ব্যাখ্যার অনেক জায়গা করেছে, বিভিন্ন সাহাবীর থেকে এর ব্যাখ্যা করা হয়েছে। সিরাত মানে পুল। এই সিরাতটা আদাকুম মিনাশ শিরি, চুল থেকে অধিক চিকন। ইসমে তাফজিলের সিগা। আদাকুন আয় আদকু বা আদকু, সবচেয়ে চিকন, চুল থেকে অধিক চিকন। ইসমে তাফজিলের সিগা, যাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। চুল থেকে অধিক চিকন। ওয়া আহাদ্দু মিনাস সাইফি, এবং তলোয়ার থেকে ধার। সাইফুন মানে তলোয়ার, সাইফুন মানে খালিদ সাইফুল্লাহ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর তরবারি বলা হয়। আল্লাহু আকবার। সাইফুন মানে তলোয়ার। তাহলে নবী বলেছেন চুল থেকে অতি চিকন, তলোয়ার থেকে ধার। আলাইহি কালালিবুন, আমাদের হাজী সাহেব আরে আজকে আসে নাই, আসতে পারে। আমাদের ইমারত হাজী নিয়ামত হাজী সাহেব ইমারত তার বাবার সুস্থতার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করো। আমাদের হাজী সাহেবকে সুস্থতা দাও, নেক হায়াত দাও। আবার আমাদের মাঝে আসার তৌফিক দান করো। আল্লাহ, যদি হায়াত না থাকে, বয়স হয়ে গেছে, হাজী সাহেব বড় ভালো মানুষ, আল্লাহ ইমানের সাথে তাকে মৃত্যু দিও, পড়ো না আমিন। শেষ ভালো যার, সব ভালো তার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুলসিরাত দেখেন, আল্লাহর নবী বলেছেন চুল থেকেও চিকন।
এবং তলোয়ার থেকেও ধার। শুধু তাই নয়, আলাইহি কালালিবুন, কালাবুনের বহুবচন কালালিবুন, ওয়া হাসাকুন, আংটা। আংটা চেনেন? আংটা ওই যে গেরাফি চেনেন না অনেকে? গেরাফির মতো। বর্ষি চেনেন? বর্ষির মতো। আবার ওই যে লেবারেরা বস্তা ধরে কি দিয়া? হ্যাঁ, হুক দিয়া। হুক, হুক চিনবেন ভালো। আল্লাহ রাসূল বলেছেন ওই পুলসিরাতের দুই পাশে এরকম হুক লাগানো আছে। আহারে, জান্নাতি কি এত সহজভাবেই যেতে পারবে? এ মুসলমানেরা একটু চিন্তা করেন, কোরআন হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। কি বলেন? আরো জোরে বলুন। যিনি অবিশ্বাস করবেন সেই ধ্বংস। হাসাকুন মানেও খুব ধারালো চর্বিযুক্ত হুক, যেটা পিছাল, খুব তাড়াতাড়ি ঢুকে যায়। এই হুক থাকবে দুই সাইডে। তা খুজু মাংসা, তা খুজু মানে ধরবে, আখাজা ইয়া খুজু মানে ধরা, না সারে সরু, তা খুজু মুজারের সিগাম, ধরবে। ভবিষ্যৎ এখানে অর্থ বুঝিয়েছে, মুজারে বর্তমান ভবিষ্যৎ বুঝায়। ওই হাসর যখন হাসরে পুলসিরাত পার হতে যাবে, ওই সময় ওই হুকগুলো, তারা এত ধারালো হোক, ওইগুলা ধরবে মাংসা, যাকে ইচ্ছা, অর্থাৎ আল্লাহ যাকে হুকুম করবে। এরা হলো এই বাটপারেরা। কথা বলেন, যারা বলেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইসলাম মানো নাই, উদখুলু ফিস সিলমে কাফা, আরাম করো। হারামের আরাম দুনিয়ায় থাকলেও কবরের থেকে শুরু, আরাম হবে না। আরাম হবে মুত্তাকিন। ওয়াইদাল মুত্তাকুন কথাটা কার? আরো জোরে বলুন। কোরআন এসেছে মানুষকে সংশোধনের জন্য। বলার পরে যদি ভুল বোঝেন তে কপাল পোড়া আপনার। আমি কোরআন এবং হাদিস থেকে বলছি, বাইরের গালগপ্প আমি করছি না। জান্নাতে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকেই জান্নাতি খাবার খেয়েছিলেন আঙ্গুলের ভিতর থেকে। আল্লাহু আকবার। সেই কোরআন থেকে, সূরা মুহাম্মদ থেকেই আপনাদের দেখায় দিলাম যে কি খাবার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। কি মন চায় না? কার কার চায়? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। ভাই, মিলে চাকরি নিয়ে যদি বসে থাকা যায় তাহলে কি বেতন দিবে? বেতন নিতে গেলে একবার না করবে, দুইবার গেলে গার ধরে পাচার পার কটা দিয়ে বের করে দেবে। কথা কন না কেন? মিলে ডিউটি ঠিক মতো করো, তুমি বেতন সঠিকভাবে পেয়ে যাবে। এখন তার হাতে দেয় না, এখন মোবাইলে দেয়। কথা কন। অনেক মিলে মোবাইলে দেয় না, এখন মোবাইলে দেয়, আপনার হাত দেওয়া না লাগে না। দেখেন দুনিয়াতে কত সহজ হয়েছে। ব্যাংকেও যা লাগে, কত লাইন ধরে দাঁড়া থাকা লাগতো না, এখন লাগে না, আপনার মোবাইলে অটোমেটিক চলে আসে। আল্লাহ বলছেন বান্দা সুযোগ পাবা, কিন্তু আমি ওই ফুলসিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়ে চুল থেকে চিকন, তলোয়ার থেকে ধার, উম্মতেরা ওইটা পার হয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। আর ওটা হবে জাহান্নামের উপরে। সেটা আংটা থাকবে। আল্লাহ যাকে হুকুম করবে, দুনিয়ায় আল্লাহর আইন মানো নাই, আল্লাহর আইনের বিরোধিতা করেছো, কপাল পোড়া। ওই আংটা ইয়াখুজু ধরবে, ইয়াখুজু তাকে পাকড়াও করবে, ধরবে। ধরে শুধু ধরবেই না, ওয়ান্নাসু আলাই, আপনার মানুষদেরকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এইরকম ধরা আমাদেরকে খাওয়াইও না, বরং আমি ওই আংটা দিয়ে ধরে জাহান্নামে অটোমেটিক নিক্ষেপ করবে। অটোমেটিক যেমন মোবাইলে টাকা আসে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান্নাসু আলাইহি কাতরফিন, যারা হবে মুত্তাকি, ওই যে মুত্তাকিন,
ওয়াইদাল মুত্তাকুন, যারা আল্লাহ ভীরু হবে, যারা সৎ হবে, আল্লাহর নবী বলেছেন ওই লোকেরা ওর উপর দিয়ে